যখন বাজল বাঁশি তখন রাধা যাবেই যমুনায়। কিন্তু আমি কোথায় যাব? আজ তো ছুটির দিন, তাই আমিও মেট্রোর টিকিট কেটে বেরিয়ে পড়লাম। গন্তব্য কলকাতা ইস্কন। রবীন্দ্র সদন স্টেশনে নেমে ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে গেটের পেছন দিকেই পড়বে হলদিরাম। তারপর হলদিরামের সামনের রাস্তা দিয়ে ৫ মিনিটের হাঁটা পথ সোজা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে পড়বে জয় আলুক্কাস। জয় আলুক্কাসের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে একটু গেলেই পৌঁছে যাওয়া যাবে কলকাতা ইস্কনে। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য ফ্রিতে কাউন্টার আছে, তবে আমি পাশেই রেখে দিই প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে যে আমার জুতো কেউ নেবে না। তারপর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পালা, আর ওপরে উঠেই ভক্তির সাগরে গা ভাসিয়ে দেয়া। এখানে ফোন অ্যালাউ করে না, তাই আর ছবি তুলিনি, তবে লুকিয়ে চুরিয়ে ছবি তুলতেই পারো, তবে সেটা আমার পছন্দ না। আর ভগবানের দেখা পাওয়ার জন্য একটু কষ্ট করে তো মন্দিরে আসতেই হবে। ওপরে এক অসাধারণ ভক্তির পরিবেশ ছিল। সেখানে কিছু সময় কাটিয়ে ১টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তারপর প্রসাদ খেতে যাওয়ার পালা। ১০০ টাকা করে প্রসাদের কুপন কুপন ১টা থেকে প্রসাদের কুপন দেওয়া হয়। এখানে বসে এবং চেয়ার টেবিলও খাওয়ার ব্যবস্থা আছে। আজকে প্রসাদে ছিল লুচি, খিচুড়ি, ভাত, শাকের তরকারি, পটল, আলু, কাবলি ছোলা, পনিরের তরকারি আর পায়েস। প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না এত সুস্বাদু হতে পারে, হয়তো ভক্তি মিশে থাকে বলেই রান্নাগুলো এত সুন্দর হয়। প্রসাদ তাই প্রসাদই হয়। পায়েসটা অসাধারণ রান্না হয়েছিল। আমার আরেকবার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর চাইতে পারিনি। তবে সেকেন্ড টাইম গিয়ে চাইলে ওরা কিন্তু আবার দিয়ে দেবে। তারপর নিচে নামলাম প্রসাদ খেয়ে। নিচে ওদের একটা কাউন্টার ছিল, যেখানে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। জামা কাপড় থেকে শুরু করে বই, ধূপকাঠি, চন্দন কাঠ, তিলক, সাবান, আর এদিকে ছিল দেয়ালে লাগানোর কিছু স্টিকার। এছাড়াও এখানে কাসুন্দি, সস, আচার এগুলো পাওয়া যাচ্ছিল। আর এটা তো আমার খুব সুন্দর লেগেছে। আর এদিকে ছিল ঠাকুরের কিছু গয়নাগাটি। আর নিচে দেখলাম একটা অর্গানিক হলুদ পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস আমি দেখলাম, যেটা আমি কোনোদিন দেখিনি, সেটা হলো ব্রাউন মিছরি। এটা আমার একটু অন্যরকম লেগেছে, আমি কোনোদিন এটা দেখিনি। তারপর এখান থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা। বৃষ্টি ভেজা কলকাতার রাস্তা ধরে এবার বাড়ি ফেরার পালা।